আপনারা সবাই আসবেন গরোয়াতে। এবং গরোয়ায় আমরা চেষ্টা করি অথেন্টিক এবং বাংলাদেশি খাবারটা আপনাদের পরিবেশন করার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতি শুক্রবারের মতন আজকেও আমরা বাইর হলাম। আজ আমরা চলে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশিত এলাকা ফিরুল আব্দুল আজিজ, যা আমাদের বাংলাদেশিদের কাছে মানিকপুরে নামে পরিচিত। আর এই মানিকপুরে অবস্থিত কাতারের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রেস্টুরেন্ট ঘরোয়া রেস্টুরেন্ট। কাতারে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে খাবারের মান নিয়ে আপনার তিক্ত অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু সেই ধারণাকে পাল্টা দিবে ঘরোয়া রেস্টুরেন্ট। সো বন্ধুরা, বুঝতেই তো পারছেন আজকের ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে। আশা করি ব্লগটি সম্পূর্ণ দেখবেন এবং কি এনজয় করবেন। সো ব্লগটি শুরু করা যাক। আমরা বাসা থেকে বাইরে হয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হলাম। যদিও ঝুঁকি নিয়ে এসব দেশে রাস্তা পারাপার হওয়া ঠিক না, আপনারা খুবই সাবধানে পারাপার হবেন। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো আমাদের গাড়ি চলে আসলো, এখন আমরা মানিকপুরের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা মানিকপুরে চলে আসলাম। আর এই মানিকপুরকে বলা যায় আরেক বাংলাদেশ। প্রতি শুক্রবার এখানে বসে বাংলাদেশি প্রবাসীদের মিলন মেলা। বর্তমানে কাতারের পরিস্থিতি একটু খারাপের দিকে, কাজের অনেক সংকট, তাই আপনারা যারা দেশ থেকে আসবেন বুঝে শুনে আসবেন। তো যাই হোক, আমরা চলে আসলাম গরোয়াতে। শুরুতে দেখতে পাবেন গ্রিল এবং কি শর্মা, তারপরে রয়েছে বড় জায়গা নিয়ে খাবারের টেবিল, তার পাশে রয়েছে বিশাল বড় কিচেন। যদিও কাতারে এত বড় রেস্টুরেন্ট কোথাও নাই। তো আমরা উপরের তলা চলে যাচ্ছি। উপরের তলা রয়েছে বিশাল বড় হল রুম, যা একসাথে 500 জন মানুষ বসা যাবে, করা যাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তার পাশে রয়েছে খাবারের কেবিন। আর সবচেয়ে বড় যে আকর্ষণ তা হলো ঘরোয়া রেস্টুরেন্টে পাবেন ঘরোয়া পরিবেশ। সবাই বসে একসাথে আড্ডা দিতে পারবেন এবং সুন্দর পরিবেশে খাবার উপভোগ করতে পারবেন। আরো ফ্যামিলিদের জন্য রয়েছে সুব্যবস্থা, আরো রয়েছে বাচ্চাদের জন্য কিডস জোন। ঘরোয়া রেস্টুরেন্টে স্টাফ এবং কি খাবারের মান অসাধারণ। আমরা খাবারের অর্ডার করে সবাই মিলে ঘরোয়া পরিবেশে আড্ডা দিতেছি। আমরা এখন শুনবো ঘরোয়াতে এসে সবার কেমন লাগতেছে। গলাতে কেমন লাগতেছে? ভাইয়া গলাতে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। অনেকদিন পরে আসা, আর এখানের পরিবেশ খুবই ভালো। এখানে বসার জন্য এয়া দিছে, কার্পেট দিছে, পুলে রাখার জন্য বালিশ দিছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। বাংলাদেশে একটা হোটেলে আসলাম, আর খাওয়া দাওয়ারও অনেক উন্নত মানের, তাই অলওয়েজ গুড। ওকে, কেমন লাগতেছে? গুড, ফিলিংস গুড গুড গুড। আর খাবারের জন্য অপেক্ষা করতেছি। অবশেষে খাবার চলে আসলো। যদিও এখানে কাচ্চির জন্য বিখ্যাত, কিন্তু আমরা গ্রিল অর্ডার করলাম। ভাই খাবার কেমন লাগতেছে? ভাইয়া খাবার কেমন আছে? সজীব ভাই কেমন লাগছে খাবার? রাফি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমরা ঘরোয়া রেস্টুরেন্টের শুরুর পথ চলা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো। ঘরোয়া রেস্টুরেন্টের মালিক পক্ষের আন্তরিকতায় আমরা খুবই মুগ্ধ। উনি আমাদের বসুরহাটেরই সন্তান। চলুন আমরা ওনার মুখ থেকে শুনি। আমাদের ঘরোয়া রেস্টুরেন্টের ফিরোজ আব্দুল আজিজ ব্রাঞ্চ। আমরা দীর্ঘ 8 বছর থেকেই রেস্টুরেন্ট ব্যবসা করে আসছি। শাহ আসমাতে আপনাদের পরিচিত ঘরোয়া রেস্টুরেন্ট, এরপর দোহাজিদি পাপা করে আমরা আলহামদুলিল্লাহ এখন ফিরোজ আব্দুল আজিজের অনেক বড় পরিসরে শুরু করেছি, যেখানে রয়েছে 30 জন বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, ফ্যামিলিদের জন্য আলাদা জায়গা, যারা পর্দা সহ করতে চান, খেতে চান তাদের জন্য রয়েছে ফ্যামিলি কেবিন, এবং রয়েছে বিশাল হল রুম, যেখানে আপনি উইডিং সহ যে কোনো ইভেন্টসের আয়োজন করতে পারেন। ইতিমধ্যে আমরা অনেকগুলো ইভেন্টস করেছি, উইডিং করেছি, বার্থডে করেছি। আপনারা সবাই আসবেন ঘরোয়াতে। এবং ঘরোয়ায় আমরা চেষ্টা করি অথেন্টিক এবং বাংলাদেশি খাবারটা আপনাদের পরিবেশন করার জন্য। এবং আমরা চেষ্টা করি প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন নতুন নতুন কিছুর সাথে আপনাদের সাথে পরিচয় করার জন্য। তা আপনাদের জন্য রয়েছে ঘরোয়ার নিজস্ব পার্কিং ব্যবস্থা। নতুন করে আমরা শুরু করেছি, যা আগে ছিল না। আমাদের সম্পূর্ণ ব্যবস্থাপনা রয়েছে পার্কিং এর ব্যবস্থাপনা। আপনার ফ্যামিলি সহ, বন্ধু বান্ধব সহ আসবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা হয়তো মনে করতে পারেন ভিডিওটি স্পন্সর ভিডিও, কিন্তু আপনাদের ধারণা ভুল। এটা কোনো স্পন্সর ভিডিও না। আমরা খাবার এবং আপ্যায়নে মুগ্ধ। আপনারা যারা কাতারে বাংলাদেশি প্রবাসী আছেন, ওনারা অবশ্যই ঘরোয়াতে আসবেন। বিশেষ করে নোয়াখালী অঞ্চলের মানুষগুলো অবশ্যই আসবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঘরোয়ার কোনো মন্তব্য থাকলে তাও জানাবেন। আপনারা সবাই সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।